মাঝে মাঝে শীতের দুপুরে ছোটবেলার কথা খুব মনে পড়ে। বাজারে তখন টাটকা বাঁধাকপি উঠেছে। বাবা বাজার থেকে একটা বড় রুই মাছ নিয়ে ফিরলেন। মা বললেন, আজ তাহলে মাছের মাথার সেই বিশেষ পদটা করি। রান্নাঘর থেকে আসা সেই সুগন্ধে বাড়ি মৌমৌ করছিল। মাছের মাথাগুলো ভেজে কড়াইতে জিরে গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষালেন। তারপর কুচনো বাঁধাকপিটা দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথাগুলো দিয়ে দিতেন। শেষে ঘি গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি। দুপুরে খাওয়ার সময় গরম ভাতের সঙ্গে যখন সেই মাছের মাথা আর বাঁধাকপি মাখলাম, প্রতিটা গ্রাসে মাছের মাথার কুরকুরে অংশ আর বাঁধাকপির মিষ্টি ভাব এক অনবদ্য স্বাদ তৈরি করলো। আমরা সবাই আঙুল চেটে খেলাম। আজও শীতকাল এলে মায়ের হাতের সেই বাঁধাকপির গন্ধ যেন নাকে ভাসে। আর মনে পড়ে যায় বাড়ির জামাই ষষ্ঠীর কথা। মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল না হলে উৎসব যেন অসম্পূর্ণ থেকে যেত। মা বাবা খুব আয়োজন করে রান্না করতেন। ডালটা প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে সেদ্ধ করে নিতেন। তারপর মাছের মাথাগুলো ভেজে কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা নুন হলুদ টমেটো কুচি দিয়ে খুব ভালো করে কষাতেন। তারপর এর মধ্যে দিয়ে দিতেন মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো নাড়াচাড়া করে সেদ্ধ করা ডালটা দিতেন। তারপর ঘি গরম মশলা সবশেষে ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিতেন। খাবার পাতে ডালের সেই ঘন টেক্সচার আর মাছের মাথার রাজকীয় স্বাদ মিলে দুপুরের আড্ডাটা যেন আরও জমে উঠত। মাছের মাথা দিয়ে মুগ ডাল শুধু একটা রান্না নয়, বাঙালির আভিজাত্য আর ভালোবাসার প্রতীক। রান্নাগুলো কেমন লাগলো জানিও।